আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আজ আমরা আমাদের মাদ্রাসা থেকে ঘুরতে যাইতেছি। আমাদের সাথে 5 থেকে 7 জন ছাত্র ভাই আছে। তো আজকে আমরা ঢাকার ভেতরে একটা ঐতিহ্যময় জায়গা, সেটা হলো ঢাকা চিড়িয়াখানা, সেখানে ঘুরতে যাইতেছি। কিভাবে যাইতেছি এবং কোন কোন প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হয় তা আপনারা দেখতে পারবেন, আমাদের সাথেই থাকুন। তো আমরা সকাল 7টা বাজে মাদ্রাসা থেকে বের হয়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে বসে আমরা আবার আমাদের মফিজ ভাইয়ের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম সকলে মিলে। তো ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের মফিজ ভাই আমাদের মাঝে চলে আসলো সাথে ভাতিজাকে নিয়ে। তো আমরা এখন হাঁটি হাঁটি পা করে চললাম আমাদের গন্তব্যের দিকে। তো এর মাঝে আমাদের আকরাম ভাইয়ের সাথে একটা ছাত্রের কথার কাটাকাটি হয়, সেজন্য সে রাগ করে রাস্তার ওপারে চলে যায়। অনেক কষ্টে তাকে বুঝিয়ে ঠুজিয়ে আবার আমরা রাস্তার এপার থেকে নিয়ে আসলাম। তো আমরা অবশেষে মেট্রোলের কাছে চলেই আসলাম। ফুলটা আমার দিবেন। আকরাম ভাইয়ের কাছে ফুলটা দেখে খুব পছন্দ হলো, তারপর আমি চাইতে সে ফুলটা আমাকে দিয়ে দিল। মাশাআল্লাহ, ফুলটা অনেক সুন্দর ছিল। তো ফাইনালি আমরা মেট্রোলের কাছে চলে আসলাম। এখন আমরা সিঁড়ি লিফটের মাধ্যমে মেট্রোলের ভিতর প্রবেশ করব। তো আমরা মেট্রোলের ভিতর প্রবেশ করে আমরা টিকিট ক্রয় করা শুরু করলাম। তো টিকিট ক্রয় করা শেষ হওয়ার পর আমরা টাকা বুঝে আমরা টিকিট হাতে হাতে পেয়ে আমরা মেট্রোলের দিকে রওনা দিলাম। আমরা তো সকলে কাটকে যে যার মতন ছুঁয়ে তারপর চলে আসলাম, কিন্তু আমগো আজিজ ভাই একটু ভাব নিতে যাইয়া ধরা খেয়ে গেছে নাকি। তো আমরা দ্বিতীয়বারের মতো সিঁড়ি লিফটে প্রবেশ করে আমরা মেট্রোল যাতায়াতের স্থানে আমরা ফাইনালি চলে আসলাম। তো আমাদের আজিজ ভাই এবং মফিজ ভাই আবার তো পিছনে পড়ে গেছে, তারাও হাঁটি হাঁটি পা করে আমাদের মাঝখানে চলে আসলো। তো আমরা এখন মেট্রোলের সামনে মেট্রোল আসার জন্য আমরা অপেক্ষা করতেছি সকলে মিলে। তো ফাইনালি আমরা দেখতেছি মেট্রোল আমাদের কাছে চলে আসলো। অবশেষে অনেক সাধনার পরে আমরা মেট্রোলে দেখা পেলাম। তো মেট্রোলে অনেক মজা, আপনারা যারা যারা এখনো ওঠেন নাই আপনারা চাইলে উঠতে পারেন, এসে আপনারা আসবেন, উঠবেন, ঘুরবেন, অনেক মজা পাইবেন। তো অবশেষে মেট্রোলের দরজা খুলে গেল, আমরা মেট্রোলের ভিতর প্রবেশ করলাম, কিন্তু আমরা বসার জায়গা পেলাম না, আমরা দাঁড়িয়েই রইলাম। তো অবশেষে মেট্রোলের দরজা বন্ধ হয়ে গেল, ফাইনালি মেট্রোল ছেড়ে দিল। তো আমরা এখন আমাদের গন্তব্যের দিকে আমরা রওনা দিলাম। মেট্রোলে প্রায় 20 মিনিটের জার্নি শেষে আমরা মেট্রোল থেকে নেমে গেলাম। তো মেট্রোল থেকে নেমে আমরা সিঁড়ি দিয়ে এখন আমরা নিচে যাইতেছি। আমরা যেই স্টেশনে নামলাম সেটা ছিল মিরপুর 10 নম্বর স্টেশন। তো এখান থেকে আমরা নিচে নেমে তারপর আমরা কার্ড দেখিয়ে আমরা মেট্রোল থেকে বিদায় নিলাম, মেট্রোল স্টেশন থেকে বিদায় নিলাম। মেট্রোল স্টেশন থেকে বিদায় নিয়ে আমরা একটা রিক্সা নিয়ে আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো কিছুক্ষণ বাদ আমরা চিড়িয়াখানার সামনে ফাইনালি পৌঁছে গেলাম। চিড়িয়াখানার বাহিরের দৃশ্যটাই অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ ছিল। না জানি ভিতরটা কত সুন্দর হবে, সেটা দেখার প্রত্যাশায় আমরা ভিতরের দিকে যাইতেছি। তো আমরা সবাইকে এক পাশে রেখে আমি আর আকরাম চললাম খাবার কেনার জন্য। যেহেতু আমরা দুপুরে চিড়িয়াখানার ভিতরেই থাকবো, সেহেতু খাবার খাওয়ার দরকার আছে, সেজন্য আমরা খাবার কিনলাম। খাবার কেনা শেষে আমরা চিড়িয়াখানার সামনে আবার উপস্থিত হলাম সবাই। তো 3 থেকে 4 জন গিয়ে টিকিট ক্রয় করলো। টিকিট কেনার পর আমরা টিকিট দেখিয়ে ফাইনালি চিড়িয়াখানার ভিতরে আমরা প্রবেশ করেই ফেললাম। আজকে মনটা অনেক খুশি, কারণ অনেক অনেক প্রাণী কখনো জীবনে দেখতে পাইনি। আজকে কুমিরের সাথে দেখা হবে, হরিণের সাথে দেখা হবে, বানরের সাথে দেখা হবে, সাপের সাথে দেখা হবে, বাঘ, সিংহ, ভাল্লুক, জিরাফ, ঘোড়া ইত্যাদি অনেক প্রাণীর সাথে দেখা হবে, যেই সব প্রাণীদেরকে কখনোই আমরা দেখতে পারিনি। আজকে দেখাবো ইনশাল্লাহ। তা আজকে মনটা অনেক উৎফুল্ল এই কারণে।